এইটার সাথে কিন্তু কোনোভাবেই আমরা যারা মাঠে কাজ করি তারা কিন্তু কোনোভাবেই জড়িত না। তো কিন্তু যারা হচ্ছে আমরা মাঠে কাজ করি, আমরা যেহেতু জনগণকে ফেস করি, আমরা আসলে জনগণের যে রোষানলটা সেটা আমরাই স্বীকার করি। যেমন আমি হচ্ছে একজন সাংবাদিক হবার পরেও আমার তো এর বাইরে যে মানুষকে সাহায্য করাটা আমার প্রফেশনাল জায়গা থেকে আমার যায় না, কিন্তু হচ্ছে আমি আবার একজন মানুষও। যখন হচ্ছে হল বন্ধ করে দিল, আমরা 11-11 সময় আমরা দেখেছি যে আমাদের সাধারণ স্টুডেন্টদের কাছে আসলে টাকা কয় টাকা থাকে, একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর কাছে কয় টাকা পকেটে থাকে, তাদের বাড়ি যাওয়ার মতো পয়সা থাকে না। আমি কিন্তু আমার বাসায় পরপর 2 দিন হচ্ছে গিয়ে মানুষজনকে থাকতে দিয়েছি, সেটা আমার প্রফেশনের বাইরে গিয়ে। এবং হচ্ছে গিয়ে যখন কোনো ঘটনা ঘটতো সাথে সাথে কিন্তু আমরা সেটা অফিসকে জানাতাম। একটা এক্সাম্পল দিই যে যখন একটা অংশ আন্দোলনকারীদের যারা সরকারের সাথে সরকারের চাপে পড়ে তারা প্রথমে 4 দফা এবং পরে 8 দফা দিল, কিন্তু আর একটা বড় অংশ তারা কিন্তু দিল 9 দফা। যখন এটা দিল আমরা কিন্তু সাথে সাথে অফিসকে জানালাম যে বড় অংশটা তারা এটা ডিসএগ্রি করেছে এবং তারা এটার সাথে একাত্ম নাই। তো অফিসগুলো কিন্তু সেই জিনিসটা প্রকাশ করলো না। কিংবা হচ্ছে যখন ডেথ রেট বাড়ছে, আমরা আমাদের দিক থেকে হচ্ছে যেটা পাচ্ছি আমরা কিন্তু অফিসগুলোকে জানাচ্ছি, তো অফিসগুলো দিতে পারছে না। কেন দিতে পারছে না? কারণ হচ্ছে গিয়ে স্বয়ং প্রেস সেক্রেটারি এক্সপিএম এর পিএম অফিসের যিনি স্বয়ং প্রেস সেক্রেটারি, তিনি এবং তার ডিপিএস সহ তার এপিএস সহ তারা কিন্তু অফিসগুলো মানে শুধুমাত্র যে তারা ওখানে বসে মনিটরিং করে কল দেয় তা না, তারা কিন্তু তখন প্রতিটা অফিসে ফিজিক্যালি আসতে শুরু করেছে এবং হচ্ছে গিয়ে খাম নিয়ে আসতো, যে খামে আসলে বলা ছিল যে কিভাবে কি করতে হবে, আমার কি গেস্ট হবে কি গেস্ট হবে না সেটিও কিন্তু নির্ধারিত ছিল শেষের দিকে এসে। আমার নিউজে কতটুকু লেখা যাবে, কোন ভাষাটা ব্যবহার করা যাবে সেটিও নির্ধারিত ছিল। তো তারপরেও হচ্ছে যেহেতু এই যে কাজগুলো আমরা আমাদের জায়গা থেকে আসলে করতাম, কিন্তু এই যে প্রকাশ না করতে পারাটা এবং আমাদের চ্যানেল 24 প্রায় 22 মিনিটের জন্য একেবারেই আমাদের সম্প্রচার বন্ধ ছিল। এটি কতজন খেয়াল করেছিল ওই সময় আমি জানি না, কারণ কেবল নেটওয়ার্কও বেশিরভাগ জায়গায় কাজ করতো না। তো এত প্রেসারের মধ্যে থেকেও আমরা কিন্তু চেয়েছি দিতে, হ্যাঁ ডেথ রেট যখন 25 আমি হয়তো 15 দিচ্ছি, কিন্তু চেয়েছে মানে কাজটা করতে চেয়েছে, কারণ যে আমার যারা আমার উপরে আছেন, যারা নীতি নির্ধারণী পর্যায়ে আছেন, তারাও কিন্তু একই সঙ্গে তাদেরকে তাদের সেই কথাটা শোনা এবং নিচে হচ্ছে গিয়ে কতটুকু প্রচার করতে পারবে সেটার জন্য সেই লড়াইটা তারাও করেছেন। কিন্তু এত কিছুর পরেও আমরা কিন্তু আসলে মানুষের রোষানলে পড়েছি। আমি 4 তারিখে হচ্ছে গিয়ে শাহবাগে যখন কাজ করছিলাম, সকালে যে ঘটনাটা ঘটেছে সেখানে আপনারা জানেন যে সেখানে আন্দোলনকারীরা ভেতরে বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স ভাঙচুর করছিল, কারণ ভেতর থেকে তারা জয় বাংলা স্লোগান শুনতে পেয়েছে। সেটার পরে সেখানে বিশাল একটা ম্যাসাকার হয় দুই পক্ষের। তো সেটাই কিন্তু আমি বর্ণনা করছিলাম, কিন্তু একটা অংশ হচ্ছে গিয়ে এসে আমাকে মারছে এবং আমার হাতে চ্যানেল 24 এর